Hello, I am Somnath Kundu. Welcome to my channel Target Next State. আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি এবং আজকের টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, যার উপর আপনাদের 16টা এমসিকিউ কোশ্চেন আছে বিভিন্ন পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর। চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে যে রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? এই রামসার সম্মেলনটা কি? জলাভূমির ওপর এই সম্মেলনটা হয়েছিল, ওয়ার্ল্ড সম্মেলন। তো এটার অ্যান্সার দেওয়া আছে এ 1971, 1982, 1995 এবং 2001 সাল। আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার এ 1971। চলে যাব দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি রামসার সাইট? এর মধ্যে কোনটা রামসারের সাইট বলে চিহ্নিত? এক হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি, বি হচ্ছে ফারাক্কাবাদের জলাশয়, সি হচ্ছে ব্রহ্মপুত্র নদ, ডি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। আর সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে এ পূর্ব কলকাতার জলাভূমি। এটা একটা আনসার সাইট। চলে যাবো নেক্সট কোশ্চেনে, 3 নম্বর। কোশ্চেন কি হচ্ছে দেখে নিই। যে অনুর্বর জমি বা ওয়েস্টল্যান্ড সৃষ্টির কারণ কি? অনুর্বর জমি বা ওয়েস্টল্যান্ড সৃষ্টির কারণ কি? অপশন কি আছে? এ হচ্ছে ভূমিক্ষয়, বি হচ্ছে পারমাণবিক চুল্লি স্থাপন, সি হচ্ছে বন্দর নির্মাণ, আর ডি হচ্ছে অতিরিক্ত ভৌমজলের ব্যবহার। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এ ভূমিক্ষয়। চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? এটা একটা সাইলেন্ট ভ্যালি ছবি। বলছি এই আন্দোলনটা কোথায় হয়েছিল? এ হচ্ছে কাশ্মীর, বি হচ্ছে কেরালা, ডি সি হচ্ছে রাজস্থান এবং ডি হচ্ছে মণিপুরে। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর মোটামুটি এটা আপনারা সবাই জানেন, কেরালাতে। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5, কোশ্চেন নাম্বার। বলছে নিম্নলিখিত কোনটি ভারতের স্বাদু জলের জলাভূমি? স্বাদু জল মানে মিঠা জল। অপশন কি আছে? এ মানস সরোবর, সম্বর হ্রদ, চিল্কা হ্রদ, আর লোকটক হ্রদ। এখানে ছবিটাও দেওয়া আছে। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনার কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে লোকটাক হ্রদ। সঠিক উত্তর লোকটাক হ্রদ। পাশে ছবিও কিন্তু দেয়া রয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। বলছে জলাভূমিকে মানবদেহের কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়? জলাভূমিকে মানবদেহের কোন অংশের সঙ্গে তুলনা করা হয়? মাথা, কিডনি, বুক, লিভার। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন। সঠিক উত্তর হচ্ছে কিডনি।
নেক্সট কোশ্চেন 7 নম্বর, দেখে নিই কি আছে। সাস্টেনেবল এগ্রিকালচার কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে? সাস্টেনেবল এগ্রিকালচার, অপশন এ হচ্ছে র্যাচেল কারসন, বি হচ্ছে গ্যারেট হার্ডিন, সি হচ্ছে গর্ডন ম্যাকক্লাইমন্ট এবং ডি হচ্ছে ডেসমন্ড টুটু। আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক আনসার হচ্ছে সি, গর্ডন ম্যাকক্লাইমন্ট। চলে যাব নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন কি আছে, যে চিপকো আন্দোলনের নেতাকে, ছবিও কিন্তু এখানে দেওয়া আছে। চিপকো আন্দোলনের নেতাকে, এ কি চণ্ডীপ্রসাদ ভাট, বি পাণ্ডুরং হেগড়ে, সি মেধা পাটকার আর ডি হচ্ছে অমর সিং। আপনাদের কাছে চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে এ চণ্ডীপ্রসাদ ভাট, এখানে তার ছবি রয়েছে। চলে যাই নেক্সট কোশ্চেন, আপিক্য আন্দোলন, বলছে আপিক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? আপিক্য আন্দোলন এটা একটা গাছ বাঁচাও নিয়ে একটা মুভমেন্ট, এনভায়রনমেন্টাল, 1983 সালে হয়েছিল এবং আপিক্য আন্দোলনের কে দিয়েছিল নেতৃত্ব? দেখে নিই অপশন কি আছে। এ হচ্ছে চণ্ডীপ্রসাদ ভাট, পাণ্ডুরঙ্গ হেগড়ে, মেধা পাটকার আর অমর সিং। সঠিক উত্তরকে নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার ডি, অমর সিং। চলে যাব নেক্সট, এবার কি আছে, নর্মদা বাঁচাও আন্দোলন পুরোধা কে ছিলেন? মোটামুটি ইনি ফেমাস, সবারই এটা জানা উচিত। যারা একবারে নতুন পড়াশোনা করছে তাদের হয়তো একটু একটু অসুবিধা হতে পারে, কিন্তু যারা একটু পড়াশোনা করেছে বা দু একবার টেটও দিয়েছে, তো এনার নামও ফেমাস বা ইনিও খুব ফেমাস ব্যক্তি, এনার সাথে সবাই পরিচিত। যাই হোক, অপশন দেখে নিই, চণ্ডীপ্রসাদ ভাট, পাণ্ডুরঙ্গ হেগড়ে, মেধা পাটকার আর অমর সিং। সময় 5 সেকেন্ড। হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে মেধা পাটেকার। কোশ্চেন নাম্বার 11, সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার কি আছে দেখে নিই, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, কেরালা এবং কর্ণাটক। সময় 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা। চলে যাবো নেক্সট কোশ্চেন 12 নম্বর, কি আছে কোশ্চেন, তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে নির্মিত হয়েছে? এটা একটা তেহরি বাঁধের ছবি, এটা হচ্ছে বাঁধ, ড্যাম, এটা ভারতের হাইয়েস্ট ড্যাম। অপশন দেখে কি আছে, উত্তরাখণ্ড, কেরল, অরুণাচল প্রদেশ এবং কর্ণাটক। আপনাদের সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে তেহরি বাঁধ হচ্ছে উত্তরাখণ্ড। চলে যাবো নেক্সট কোশ্চেন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে গৃহীত হয়? গঙ্গা অ্যাকশন প্ল্যান জিএপি কোন সালে গৃহীত হয়?
অপশন এ 86, বি 92, সি 97, ডি 2001। আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে এ 86। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে যে বিষ্ণুই কারা। বিষ্ণুই কারা এটা একটা এনভায়রনমেন্টাল, মুভমেন্ট, ঠিক আছে, তার সঙ্গে যুক্ত বিষ্ণুইরা। এটাও একটা গাছ বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত, গাছকে বাঁচানোর জন্য, কিন্তু এটা একটু অনেক পুরনো এবং এটাকে ধরে নেওয়া হয় যে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস যা হয়েছে এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটিস, সংগঠিত ফার্স্ট অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টের ওপর। আচ্ছা, অপশনটা দেখে নিই। এ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার মানুষ, বি হচ্ছে অরুণাচল, নাগাল্যান্ডের মানুষ, সি হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যার মানুষ, ডি হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটকের মানুষ। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে এ রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার মানুষ। গাছ বাঁচানোর জন্য যে সংগঠিত আন্দোলন করেছিল, সম্ভবত সেটাকে প্রথম পরিবেশ সংক্রান্ত আন্দোলন ধরে নেওয়া হয় এবং সেটা অনেক আগের, এবং সেই মানুষরাই বিষ্ণুই নামে পরিচিত। নেক্সট হচ্ছে বিষ্ণুই আন্দোলন কি কারণে বিখ্যাত ছিল। অলরেডি আমি নিয়ে এখানে কথা বললাম। এ সতীদাহের বিরুদ্ধে আন্দোলন, বি গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন, সি বিধবা বিবাহের পক্ষে আন্দোলন, আর হচ্ছে শিশু শ্রম বন্ধ করার পক্ষে আন্দোলন। আপনাদের কাছে সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে কি গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। বিষ্ণুই আন্দোলনের নেতৃত্ব কে দেয়? বিষ্ণুই আন্দোলনের নেতৃত্ব কে দেয়? এখানে হচ্ছে অমৃতা দেবী, ইন্দিরা গান্ধী, মার্গারেট থ্যাচার, শ্রীমাভু বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে এ অমৃতা দেবী। তো অ্যাট দ্য লাস্ট সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং চ্যানেলটিকে যদি আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।